রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে এখনও জ্বালানি তেলের সংকট। অনেক পাম্পে এখনও দীর্ঘ লাইন। চরম ভোগান্তিতে চালক ও গাড়ির মালিকরা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন ইসলাম। মামুন, দীর্ঘ লাইন, চরম ভোগান্তি, সব মিলিয়ে এর কারণ কি দেখছেন এই সংকটের? সেই সাথে পাম্প মালিকদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি বলছেন? ধন্যবাদ সোহাগ আপনাকে। যেমনটা হচ্ছে আমার পিছনে দেখছিলেন, এখানে কিন্তু দীর্ঘতম একটি লাইন। আমরা সকাল থেকে কিন্তু বিভিন্ন পাম্প ঘুরছিলাম, তো আমরা কিন্তু আগের মতো চিত্র দেখছি। যেরকম হচ্ছে রেশনিং পদ্ধতি যেমন ছিল তখন কিন্তু হচ্ছে দীর্ঘতম একটা লাইন ছিল, তেমনও কিন্তু এখন ঈদের ছুটি হওয়ার পরও ঢাকায় রাস্তা ফাঁকা হলেও কিন্তু পেট্রোল পাম্পগুলো এখনও দীর্ঘ লাইনে যানজটে এখনও ভরপুর। এবং হচ্ছে এই লাইন কিন্তু প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার গিয়েছে। এবং আমরা যেটি হচ্ছে পাম্প মালিকদের সাথে কথা বলে যা জানতে পারি, তারা কিন্তু বলছে যে ডিপো থেকে তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া হচ্ছে না, যার কারণে তারাও কিন্তু এখনও পর্যন্ত রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছে। কিন্তু সরকার বলেছে যে রেশনিং পদ্ধতি কিন্তু উঠে যাবে এবং হচ্ছে যার যতটুকু চাহিদা ততটুকু পরিমাণে কিন্তু তেল পাবে। কিন্তু আমরা এখানে কিন্তু দেখছি ভিন্ন চিত্র। কেউ তার কাঙ্ক্ষিত পরিমাণে তেল কিন্তু এখনও পাচ্ছে না। সকাল থেকে অনেকে এখান থেকে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের যে পরিমাণ তেলটির চাহিদা, সেই চাহিদা পরিমাণ তেল কিন্তু পাচ্ছে না। এবং এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে এই লাইনে কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে এবং তাদের ওই যেই তেল, কাঙ্ক্ষিত তেল, যারা হচ্ছে বাড়িতে যাবে সেই তেল কিন্তু নিয়ে তারা যেতে পারছে না। এবং এখান থেকে যে পরিমাণ তেলটা দেওয়া কথা সরকার থেকে, তার কিন্তু ওই পরিমাণ তেল দিচ্ছে না। এবং আমরা মালিকদের সাথে কথা বলে দেখি যে পাম্প মালিকদের, তারা কিন্তু বলেছে যে তারা এখন পর্যন্ত ডিপো থেকে ওই পরিমাণ তেল পাচ্ছে না, যে কারণে তারা এখনও এই পন্থা অবলম্বন করছে। তো রাজধানী থেকে তেল নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সোহাগ। মামুন, আপনাকে ধন্যবাদ।